হ্যালো বন্ধুরা, আজ আমরা রহস্য রোমাঞ্চ ভরা যে ঐতিহাসিক স্থান সম্পর্কে জানবো, তা হচ্ছে বগুড়ার বিখ্যাত রহস্যময় মহাস্থানগড়। কেউ কেউ আবার বলে মহাস্থানগড়ের পাতালপুরী, যেখানে 2500 বছরের পুরনো অভিশপ্ত শহরের রহস্য লুকিয়ে আছে। তবে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হারিয়ে যাই নতুন কোনো রহস্য রোমাঞ্চের অজানা দুনিয়ায়। লেটস ডিগিন। আপনি কি বিশ্বাস করেন একটি মৃত শহর আপনাকে ডাকতে পারে, যেখানে প্রতিটা ইটের নিচে চাপা পড়ে আছে 2500 বছরের কান্না, যুদ্ধ আর অলৌকিক শক্তি? আজ আমরা দাঁড়িয়ে আছি প্রাচীন পুণ্ড্রনগরে, যা আজ মহাস্থানগড় নামে পরিচিত। কিন্তু এর আড়ালে লুকিয়ে থাকা রহস্যগুলো কি আপনি জানেন? রহস্যময় এই মহাস্থানগড়ের লোককথায় প্রচলিত আছে মহাস্থানগড়ের শেষ হিন্দু রাজা ছিলেন পরশুরাম। তার সাথে যুদ্ধ করতে আসেন আউলিয়া শাহ সুলতান বলখি রহমতুল্লাহি আলাইহি। জনশ্রুতি ও লোককথা অনুযায়ী শাহ সুলতান বলখি একটি মাছের পিঠে চড়ে করতোয়া নদী পার হয়ে এখানে এসেছিলেন। রাজা পরশুরামের কাছে ছিল জিওত কুণ্ড নামে এক অলৌকিক কূপ, যার জল পান করলে মৃত সৈনিকরাও বেঁচে উঠত। কিন্তু শাহ সুলতান বলখির অলৌকিক ক্ষমতায় সেই কূপের শক্তি হারিয়ে যায় এবং রাজার পতন ঘটে। এখানে স্থানীয়দের মুখে আরও শুনতে পাবেন শিলাদেবীর বিসর্জন ও অভিশাপের গল্প। গভীর নির্জন রাতে এখানকার রহস্যময় জায়গা হচ্ছে শিলাদেবীর ঘাট। লোককাহিনী অনুযায়ী রাজা পরশুরামের সুন্দরী বোন মতান্তরে কন্যা শিলাদেবী পরাজয় মেনে না নিয়ে করতোয়া নদীর এই ঘাটে আত্মবিসর্জন দেন। স্থানীয়দের বিশ্বাস, আজও জ্যোৎস্না রাতে এই ঘাটের আশেপাশে শিলাদেবীর নুপুরের আওয়াজ শোনা যায়। এই ঘটনাটি আজও রহস্য আর ভয়ের এক কেন্দ্রবিন্দু হয়ে সকলের মুখে মুখে এখনো ভ্রমণ পিপাসু মানুষের মধ্যে ভয় ছড়িয়ে যাচ্ছে। সেখানে আরও আছে ত্রিমোহিনী, যেখানে 3টি পথ ও শত রহস্য মেশে। মহাস্থানগড়ের কাছেই ত্রিমোহিনী, 3টি নদীর মিলনস্থল। লোকমুখে প্রচলিত এই মোহনায় রাতে জেলেরা অদ্ভুত আলো দেখতে পায়। প্রাচীনকালে এটি ছিল জলদস্যু ও তান্ত্রিকদের আস্তানা। অনেকে বলেন এখানে মাটির নিচে সুড়ঙ্গ আছে, যা সরাসরি মহাস্থানগড়ের দুর্গের সাথে যুক্ত ছিল। আরও কিছুটা ঘটনার গভীরে গেলে দেখতে পাবেন অলৌকিকতা ও রহস্যের আতুরঘর বেহুলার বাসর ঘর। মহাস্থানগড়ের কাছেই আকাশচুম্বী এই ঢিবিটি নিয়ে আছে বেহুলা লক্ষিন্দরের অমর উপাখ্যান। কিন্তু প্রত্নতাত্ত্বিকদের মতে এটি আসলে একটি বিশাল বৌদ্ধ স্তূপ। কেন মানুষ একে বাসর ঘর হিসেবে কল্পনা করলো? মাটির নিচে কি তবে আরও বড় কোনো সত্য লুকানো? এই সকল অদ্ভুত কল্পরহস্যের সমাধান হয়তো কখনই করা সম্ভব হবে না। বেলা শেষে মহাস্থানগড় কেবল ধ্বংসস্তূপ নয়, এটি এক জীবন্ত রহস্য। 2500 বছর ধরে এটি আমাদের দেখছে, কিন্তু আমরা কি একে চিনতে পেরেছি? আপনার কোনো ভৌতিক অভিজ্ঞতা থাকলে আমাদের জানান। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন পরবর্তী রহস্যের খোঁজে। পরবর্তী ভিডিও সাথে সাথে পাওয়ার জন্য বেল আইকনটি অন করে দিন। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত স্টে সেফ, স্টে উইথ মি।